আর সবচেয়ে দুঃখের আর লজ্জা আমার জন্য যে ওই মেয়েটা আমার মেয়ের বয়সী, মানে আমার মেয়ের থেকে 2 বছরের বড় মাত্র। এটা সবচেয়ে আমার কাছে লজ্জার। মানে এরপরে আমি আর ভেবেছি যে এই লোকটার সাথে দূরে থাকাই আমার মেয়ের দুজনেরই ভালো। মানে নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট হচ্ছে যে আমি হয়তো ওকে ডিভোর্স দিয়ে দিলাম, সবকিছু আর ছাড়াছাড়ি হয়ে গেল, আমার মেয়ের থেকে তোর নামটা যাবে না আর কি। এই যন্ত্রণা আমার আজীবন থাকবে। মানে এত বাজে বাবা কারো হতে পারে। মানে আমি যতবারই ডিভোর্সের কথা বলেছি, তুমি ডিভোর্স বলেছো না, আমি তো ডিভোর্স চাই না তোমার থেকে। ও মানে না, ডিভোর্স চাই না তো, না কোনোদিনও চাইনি। কি মানসিকভাবে প্রিপেয়ার ছিলে বা জানতে কি ছিল মানে বর্তমান অবস্থাটা? হ্যাঁ, আমি প্রথমেই বলতে চাই যে আমাদের 2000 সালের 11ই ডিসেম্বর বিয়ে হয়েছে, আর এই 25 সালে 25 বছর পূর্ণও হয়ে গেছে। আর আমার 19 বছরের একটা মেয়ে আছে। এটাই সবচেয়ে বড় কথা, ডিভোর্স হয়নি, ফাইলও হয়নি আমাদের। তবে এই এই যে এখন যেটা দেখছি, এটা নিয়ে আমি শুনতাম, কিন্তু যখনই আমি ওকে জিজ্ঞেস করেছি বা আমার মেয়ে জিজ্ঞেস করেছে, তখন বলেছে যে না, এটা ফেক, মেয়েটা আমাদের ব্ল্যাকমেলিং করছে, আমাকে ব্ল্যাকমেলিং করে, আমাকে এই দাও ওই দাও করে, এরকম করে। বাট এখন এই ছবিগুলো দেখে তো আর মনে হচ্ছে না যে ব্ল্যাকমেলিং। এটা ছাড়াও আমরা এই 2-3 বছর ধরে অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আমি আর আমার মেয়ে। একটা হঠাৎ করে 17 বছর পরে যদি আমার মেয়ে দেখে তার বাবাকে এরম ভাবে কারোর সঙ্গে, সেটা কত যন্ত্রণা, তোমরা তো অনেকেই মেয়ে আছে, বুঝতে পারো। আমি আজকে আমার বুটিক থেকে আলাদা থেকে ফিরে এসে দেখলাম আমার মেয়ের চোখগুলো পুরো ফুলে আছে। আমার মানে নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট হচ্ছে যে আমি হয়তো ওকে ডিভোর্স দিয়ে দিলাম, সবকিছু আর ছাড়াছাড়ি হয়ে গেল, আমার মেয়ের থেকে তোর নামটা যাবে না আর কি। এই যন্ত্রণা আমার আজীবন থাকবে। মানে এত বাজে বাবা কারো হতে পারে, কেউ যে এরকম করে, মানে ওই প্রোফাইলে, হিরনের প্রোফাইলে কোনোদিন আপনি মেয়ের ছবি দেখবেন না। আজকে যেভাবে ফলো করে মানে দিয়েছে ছবিগুলো, এটা থেকেই বোঝা যায় না যে সে কিরকম ধরনের মানুষ, যে নিজের সন্তানকেই ভালোবাসে না। সে আর কি বলবো, আর বলার নেই আমার কিচ্ছু। করা যায় না, মানে এটা তো একেবারে ইলিগাল। আর মানে বেসিক্যালি ওটা যদি বিয়েও থাকে, মানে হাস্যকর, হাস্যকর, হ্যাঁ, বেআইনি পুরো ব্যাপারটাই। সেটা কি কোনো স্টেপ নিচ্ছ? কারণ এটা তো হ্যাঁ, আমি 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 সেটা পরে তোমাদের জানাবো আমি কি করবো আর কি। আমাকে কিছু বড় বড় লোকেরা যারা আমাকে সবসময় গাইড করেন, ভালোবাসেন, তাদের সবার কথা শুনেই আমি তো, আমার 19 বছরের মেয়ে আছে, আমি তো উল্টো পাল্টা কিছু করতেও পারি না, কারণ তারও একটা সম্মান রয়েছে, আমার নিজেরও আছে। করবে তোমাদের তো জানাবোই। তার একটা রাজনৈতিক প্রভাব যেহেতু আছে, সেই প্রেশারটা কি কখনো তোমার উপরে এসেছে ব্যক্তিগত জীবনে? হ্যাঁ, মানে হ্যাঁ, এটা নিয়ে আমি যখন কখনো বলেছি, তখন বলেছে যে তুমি কি করবে, আর আমি বলেছি যে আমি বড় স্টেপ নিতে পারি, তুমি এরকম করছো। তখন বলেছে যে এরকম সবাই করে। হ্যাঁ, তুমি কাকে বলতে যাবে, সবারই তো নাম এরকমই খারাপ। বাট সবাই করে বলে আমি করি, এটার তো কোনো জাস্টিফিকেশন হয় না। আর কি বলবো, মানে আমার মনে হয়েছে যে মানে ওই পাওয়ার পেয়ে গেলেই বোধহয় মানুষের ওই যে বার বেড়ে ওঠে না, ওই এমএলএ ভোটের সময়ও, মানে আগের বারে 2021-এ খড়গপুরে আমি 1 মাস থেকে পাশে থেকে ওর সাথে যাই, হেল্প করেছি, মানে সবকিছুতে, মানে ওকে মেন্টাল সাপোর্ট দেওয়া থেকে, আমি মেয়েকে একা রেখে গেছি। হ্যাঁ, তারপরেই ঠিক, মানে পরেই আস্তে আস্তে জানতে পেরেছি যে মানুষ কত বেইমান হয়, আমরা তো সবাই জানি। মানে আরো আমি নিজের সম্মানার্থে, আর মনে হয়েছে যে এখনো যেহেতু আমার মেয়ের বাবাও না, মানে না তো কাদা ছড়ালে সেই তো আমার গায়ে এসে পড়বে। আমি এই জন্যই চুপ ছিলাম। মানে এমন নয় যে আমাকে অনেকেই এর আগে তো কেউ না কেউ কিছু কিছু জেনে আমাকে জিজ্ঞেস করেছে, যে কি আমি ওদেরকে বলিনি কাউকে। নিজের যন্ত্রণা নিজেই করে ভেবেছি যে নিজেই কাজের মধ্যে থাকবো, আমি তো কাউকে বদলাতে পারবো না, বড় জোর নিজেকে বদলাতে পারি। আমি তাই চেষ্টাই করেছি নিজের। ডিভোর্স, মানে আমি যতবারই ডিভোর্সের কথা বলেছি, তুমি ডিভোর্স বলেছো না, আমি তো ডিভোর্স চাই না তোমার থেকে। ও মানে না, ডিভোর্স চাই না তো, না কোনোদিনও চাইনি। আলাদা মানে ও তো আমাদের সাথে আবার এসে থাকতো। এই আমাদের 2024-এ, মানে আমার কাছে সমস্ত রেকর্ড আছে। আরবানা তো তোমরা জানোই যে আরবানাতে সমস্ত রেকর্ড থাকে, মানে মেন গেটে ঢোকা থেকে এখানে অব্দি সবকিছু রেকর্ডেড। তো সেখানে তো দেখলে দেখতেই পাবে যে ও ওই কদিন আগে অব্দি আমাদের সঙ্গেই থাকতো। লাস্ট কবে যোগাযোগ হয়েছিল তোমাদের সাথে কথা? হিরণের সাথে, এই আমার মেয়ের সাথে তো প্রায় কথা হয়। মানে ওকে অনেকবার ফোন করে, ও লজ্জায় অভিমানে কথাই বলতে চায় না, তাও কখনো কখনো কথা বলে। দেখা করতে চায়, 10 বার দেখা করতে চাইলে হয়তো একবার দেখা করে।
ওরও মন থেকে তো মনে একটা দাগ লেগে গেছে না, যে এরম বাবাকে যে দেখেছিল হঠাৎ করে বাবার এরকম রূপ দেখেছে। আর সবচেয়ে দুঃখের আর লজ্জা আমার জন্য যে ওই মেয়েটা আমার মেয়ের বয়সী, মানে আমার মেয়ের থেকে 2 বছরের বড় মাত্র। এটা সবচেয়ে আমার কাছে লজ্জার। মানে এরপরে আমি আর ভেবেছি যে এই লোকটার সাথে দূরে থাকাই আমার মেয়ের দুজনেরই ভালো। এই ঘটনার আগে তোমাদের সাথে লাস্ট কবে যোগাযোগ হয়েছিল, আর এটার পরে কি তোমাদের সঙ্গে তোমরা কথা বলার চেষ্টা করছো? আমার মেয়ের সাথে কথা হয়েছিল। আমি যেহেতু ওর সাথে কথা বলি না, বেশি কথা বলি না, খুব দরকারি ছাড়া কিছু কথা বলি না, আমার মেয়ের সাথে কথা হয়েছে কদিন আজকে আগে। সকাল থেকে কোনো যোগাযোগ না না না, কোনো রকম না। আর আমাকে তো ইভেন সব জায়গা থেকে ব্লকও করে রেখেছে। মানে হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া সবকিছু, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমি কোথাও কিছু দেখতে পাই না, ব্লক করা আছে। বাড়িতে যখন আসতো সেটা কি কারণে? ইয়াকে দেখতে আসতো, হ্যাঁ মানে খোঁজ খবর নিতে আসতো, এমনি এসে চুপচাপ বসে থাকতো। আমি তো বেশি কথা বলতাম না। বাড়িতে এসে তোমার সাথে কথা বলতো? হ্যাঁ মানে বলতো, মানে আমি আমি আর কি বলবো আর কথা বলতো না, এইরকম না না না, এতটা বাড়াবাড়ি মানে এই যে এরকম করে ফলাও করে সেটা ওরকম করে দেখাবে, এটা ভাবতে পারি। এতটা আঁচ পাইনি, এতটা বাড়াবাড়িটা আঁচ পাইনি। আচ্ছা, তুমি বলছিলে ডিভোর্স চাই না, তাহলে হিরণদার মানে কি চাইতো যে একসঙ্গে হিরণদাই জানবে ও কি চায়, আমি জানি না। মানে আমি 25 বছর পরেও বলবো যে আমি লোকটাকে চিনতেই পারিনি, একেবারেই চিনতে পারিনি। তোমাদের একটু প্রেম করে দিই। হ্যাঁ, প্রেম করে আবার দেখাশোনা করে, যেহেতু আমরা দুজনেই ব্রাহ্মণ ছিলাম, সেই সব মিলে টিলে যেতে। আর আমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে, ওর তখন 24। আচ্ছা, অন্যদিকে আমার চেয়ে 6 বছরের বড়। একটা জিনিস জিজ্ঞেস করি, যে কি মনে হয় কোনোভাবে ফেসে গিয়ে কি এই সিদ্ধান্তটা নিয়েছে? না, এত বড় লোক কি ফেসে যায়? আমার মনে হয় না। আর হাসবই বা কেন? মানে আমি যদি ধরো কারোর সাথে ধরো কোনো মানে কোনো লিঙ্ক এসছে, আমি সেটা না খুলে ফেলি, যেমন আমার ওই পাসওয়ার্ডটা কেউ জানতে পারবে না, তো সেরকম ওরকম মেয়েরা তো ওরকম করে হঠাৎ করে গিয়ে কি কোলে বসে পড়ে না যে এসো আমি তোমায় এই করতে চাইছি, এরকম করে হয় না, আমার মনে হয় না। সামাজিক মাধ্যমে যার সাথে আজকে বিয়ে হয়েছে তার সাথে ছবিও আছে, অনেক রকম ছবি সামাজিক মাধ্যমে উঠেছে, সেগুলো কি তোমরা আগে দেখেছিলে? আমরা দেখেছি আগে, সেই জন্যই বললাম যে আমার অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। মানে সেটা তো আমি, মানসিক যন্ত্রণার কোনো ভাষা হয় না, না মানে তোমাকে এখন মারলে পিটলে মনে হয় যে লোকেরা বলে যে খুব লোকটা বাজে, কিন্তু আমাদের যে কি যন্ত্রণা দিয়েছে তার সেটা তো আমি কাউকে বলিনি কোনোদিনও। লোকে জানে না যে কতটা বাজে লোক আর কি হতে পারে। বাবা হিসেবে এগুলো সব করে, এই একটা জায়গা এখন অব্দি কিছু করেনি। যে ও এইটা হয়তো আরো এই জন্য করেনি যে ফিনান্সিয়াল ব্যাকআপটা থাকলে অ্যাটলিস্ট অনিন্দিতা বা নিয়াশা এগুলো বেশি বিয়ে করতে পারবে না আর কি। এখনো ওই জায়গাটায় আমাদেরকে চাপ দেয়নি, বলবো আর কি, চাপ দেয়নি। তোমার পরবর্তী প্ল্যান কি রয়েছে? এই মুহূর্তে আমি আর কি বলবো বলো, মানে হ্যাঁ এই তো সবে জেনেছি, কিছু তো একটা করবো। এটা তো লিগালি তাহলে ভ্যালিড না। না না, ভ্যালিডই না, ওই বিয়ের কোনো মূল্য নেই। তো মেয়েটা একটা মানে বোকা বা ভীষণ শয়তান মেয়ে বলবো। কারণ 17 বছর 18 বছর বয়স থেকে কোনো মেয়ে যদি কোনো একটা 50 বছর লোকের কাছে চলে যায় নিজে থেকে, সে কি লেভেলের মেয়ে হতে পারে সে তোমরাও জানো, আমিও জানি। তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো এবার হিরণদাও তো ছোট না, বাচ্চা না, এইটুকুই বলবো। আর তো বুঝতেই পারছো তোমরা।